না না, এগুলো ভালো কাজ, অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ইহুদি মানুষটা প্রশ্ন করলো, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে, আল্লাহ নবী বললেন আমি বলেছি মানুষ, কি বলেছি? মানুষ, তুমি আবার খোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। খোদার্থকে যদি খানা খাওয়াও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ ক্ষুধার্ত আছে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না? এক কথা বলে না তো? এটা যদি প্রচার চলে, আগামী দিন তো সবাই বলবে মুহাম্মাদের গোলামকে আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই? তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও। বুঝছেন না? বোঝেন না? ডিস্টার্বটা কোথায়? মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলিকাকেও ইচ্ছা করে মারতে পারে না। মানুষ তো দূরের কথা, পিঁপড়ে পর্যন্ত নাকি পিপিলিকা যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু খাবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সেও আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই। এ হবে হোসাইনি মুসলমান। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন? इस्लाम के लिए, कुरान के लिए, अल्लाह के लिए, रसूल के लिए যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে, কেননা তারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্য তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলে, ফ্রান্স বলে, তাদের ঘরে যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান, তারা কোনো মুসলিম ঘরে জন্ম নেয়নি, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী কোনো আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে। এ যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই গুগল কি আবার বলছে মুহাম্মাদের জীবনী দাও, মুহাম্মদ রাসূলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলাতে কখনো আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, হই হাইটারটাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধ্যানে থাকতেন। এইভাবে তিনার জীবন কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কা জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে একদল লোক আছে, তোমাদের উপরে খুনি জুলুম করবে, হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলতে নিয়েছিল মেনে নেব। আল্লাহ
আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো আমি মুহাম্মদ বলবো তোমরা মেনে নেবে? তারা বললো হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো চোখে দেখোনি মানবে কেন? মক্কার মানুষেরা বলেছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি, কখনো ফাজলামি করেননি, কখনো ইয়ারকি করেননি, কখনো নাটক করেননি, কখনো ঠাট্টা বিদ্রোহ করেননি, কখনো কোনো বুড়াই খারাপ কাজের মধ্যে জড়াননি, কারো সঙ্গে ইয়ারকি করেননি, কারো ক্ষতি কখনো চাননি, কোনো ফালতু কথা আপনি বলেননি। 40 বছর ধরে যাকে দেখছি সেই মানুষটা আজকে যদি বলে তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে, না হয় সে কখনো বলতে পারে না। ওই আমার নবী বলেছিলেন এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি তোমরা মেনে নেবে? তারা আমার নবী পাকের বিরোধী করেছিল। কেমন বিরোধী করেছিল? আল্লাহ নবীকে এমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ নবীর উপরে জুলুম করেছিল। কিছুক্ষণ আগেই যারা বলল মুহাম্মদ তুমি আল আমিন চির সত্যবাদী, তারা জুলুম করতে লেগেছে। আমেরিকার যুবক যুবতী, ফ্রান্সের যুবক যুবতী, ব্রিটেনের যুবক যুবতী, আমার দেশেরও যুব সমাজ পড়তে লেগেছে। পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন যেন ওই অন্য ঘরে জন্ম লিয়া ছেলেটা কখন যেন দিনের রাসূলুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে। চোখের কোণা দিয়ে পানি ঝরে কখন যেন তার জবানটা লড়ে উঠেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো জোরে বলুন সুবহান। পৃথিবী দেখছে যদি মুহাম্মাদের দিকে সবাই চলে যায়